যে যাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি, অন্তর্ভুক্ত হতে পারেননি, এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন। আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়। আমরা এর মধ্যে 5টি প্রকল্পের জন্য ডোনার মন্ত্রক থেকে 717 কোটি টাকা আমরা পেয়েছি। ডেন্টাল কলেজের নির্মাণের জন্য 202 কোটি টাকা এবং আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে 200 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য একটা বিভাগ স্থাপনের জন্য 192 কোটি টাকা। নেশা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমাদের ডিসিশন হয়েছে যে সমস্ত 8টা ডিস্ট্রিক্টে আমরা ডি অ্যাডিকশন সেন্টার করব এবং তার জন্য বাজেট রাখা হয়েছে। কিন্তু এর মধ্যেই এই যে 717 কোটি টাকা আমরা পেয়েছি, বরাদ্দ হয়েছে, তার মধ্যে বিশ্রামগঞ্জে একটা বড় নেশামুক্তি কেন্দ্র স্থাপনের বরাদ্দ হয়েছে 121 কোটি টাকা। আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হই তথা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি জিবি হাসপাতালে, আপনারাও দেখেছেন অনেকে পত্রপত্রিকায় উঠে যে রুগীরা অনেক সময় যেহেতু সেখানে বেডের সংখ্যা কম, তারা মাটিতে শুয়ে থাকে, এখনও শুয়ে, কারণ আরও প্রয়োজন আছে, ডিমান্ড অনেক বেশি। সেটা আমরা করবো নিশ্চয়ই। কিন্তু এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 727 যে বেডের সংখ্যা ছিল সেটাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে 1413টা আমরা বেড আমরা করতে পেরেছি। রাজ্যের যে প্রধান জিবি হাসপাতাল, যে সেখানে আমরা সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করা হয়েছে। আগে কথায় কথায় দেখা যেত যে নিজের জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, বন্ধক দিয়ে মানুষ বাইরে চলে যেত। আমরা ডিসিশন নিলাম না, আমাদের এই ত্রিপুরাতে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করেছি। সেটা কার্ডিওলজি হোক, নেফ্রোলজি হোক, ইউরোলজি হোক, প্লাস্টিক সার্জারি হোক, নিউরো সার্জারি হোক, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি হোক, সব আমরা এই ত্রিপুরাতে এখন আমরা সেই সুযোগ আমরা দিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের সেই ফ্যাকাল্টি মেম্বার্স, ডাক্তারবাবুরও সেই সুপার স্পেশালিস্ট ডক্টররা এখন অ্যাভেলেবল এখানে হয়েছে। আপনারা এর মধ্যেই নিশ্চয়ই শুনেছেন যে সংস্কার আমরা করেছি শিশু ওয়ার্ড ও ওপিআইসির জেরিয়াট্রিক ওয়ার্ড এবং ডায়ালিসিসের ইউনিট, যেটা আমরা সম্প্রসারিত করেছি। মহিলা মেডিসিনের ওয়ার্ড নাম্বার 2 সেখানেও আমরা তার উদ্বোধন আমরা করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এর মধ্যে যখন বলা হয়েছে এখানে কিডনি পেশেন্টের খুব ত্রিপুরাতে প্রচুর কিডনি পেশেন্ট, ওরা প্রায়শ বাইরে যায়, তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট বা তার থেরাপি যদি আমরা এখানে করতে পারি, তার জন্য কিছু ডাক্তার এবং নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফদের আমরা পাঠিয়েছি, তাদের ট্রেনিং ওরা নিয়ে এসছে এবং সেটাও আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আমরা জানেন যে বিভিন্ন জায়গার থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলে অনেক সময় জিজ্ঞেস করে আমাদের এমুক স্পেশালিস্ট লাগবে, তেমুক স্পেশালিস্ট লাগবে, কিন্তু আমাদের কাছে সেই স্পেশালিস্টের সংখ্যা যেহেতু কম, আমাদের মেডিকেল কলেজ আছে, এখানে স্টেট হসপিটাল আছে, IGM, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এখানে পোস্ট গ্রাজুয়েট যে কোর্স মাত্র 85টা ছিল, সেটা এখন প্রায় 100টার মতো হতে যাচ্ছে। এর জন্য আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন তার জন্য আমাদের অনুমোদনও দিয়েছে। সেটা যখন হবে তাহলে সেই ঘাটতিটা আমাদের পূরণ করতে পারব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর এখন বর্তমানে 300টারও অধিক আছে। আগে আমরা দেখেছি কোভিডের সময়ে অক্সিজেন নেই, কত রকমের ঘটনা হয়েছে, কত রাজনীতি হয়েছে, কত পেশেন্টের সমস্যা হয়েছে। তো সেখানে আমাদের এখন বর্তমানে 300-এর বেশি কনসেন্ট্রেটর অক্সিজেন আমাদের আছে। ভেন্টিলেটর রয়েছে 90 ভেন্টিলেটর আছে। অক্সিজেনেটেড বেড 610টি, ICU বাদে আলাদাভাবে প্রায় 610টি আছে। বাইপাস মেশিন আছে আমাদের 20টি। আপনারা এর মধ্যেই নিশ্চয়ই নিউজ পেপারে বেরিয়েছে যে এখানে ESI যে ওনারা এখানে লেবার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলেছে যে আপনারা জায়গা দিন, এখানে আমরা একটা হসপিটাল খুলতে চাই। ও আমাদের সেক্রেটারি মহোদয়, চিফ সেক্রেটারি মহোদয় জানেন এটা, যে অতি অল্প সময়ের মধ্যে মাত্র 15 দিনের মধ্যে মোস্ট প্রবাবলি আমরা ভুজংনগরে তার জমি আমরা দিয়েছি প্রায় 100 বেডের সেই ESI হসপিটালের জন্য, তার ভূমি পূজনও হয়ে গেছে।
আপনারা আইসিইউর সংখ্যা যাতে আরও বৃদ্ধি পায়। প্রায়শ আমাদের কাছে আসে যে আইসিইউ নেই, আমরা কোথায় যাব, আমাদের ধরে। আইসিইউ তো আর পেশেন্টকে বেড থেকে নামিয়ে দেওয়া যায় না, সবাই তো একটা আশঙ্কাজনক অবস্থায় থাকে। তার জন্য আমাদের সেই দৃষ্টি আছে আইসিইউর সংখ্যা যাতে আমরা বাড়াতে পারি। এই কার্ডের শুভ সূচনা হলো।